প্রত্যেকটা জিনিসের একটা ফ্যাশন থাকে। তো আমাদের এই কথার একটা ফ্যাশন কিংবা ঝগড়া, এটারও একটা ফ্যাশন হলো শুরুতে একটা গালি থাকবে, মাঝে একটা গালি থাকবে, শেষেও একটা গালি থাকবে। আর এই গালিটাও খুব সুন্দর করে হবে বাবা মার নামে, মায়ের নামে, বাবার নামে, 14 গোষ্ঠীর নামে। ঝগড়া বিবাদ করার ক্ষতি কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, তিনি কি বলেন রসুল থেকে এটা বলার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা অনেক সময় বলি যেই ব্যক্তি বেশি কথা বলে তার দ্বারা গুনাহ কম হয় না বেশি হয়? এজন্য আল্লাহ নবী বলেছেন, মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আমাদের আরবি সাহিত্যের একটা কিতাব আছে মাকামাতে হারিরি, এই কথাটাই কবি তার ভাষায়, এই লেখক তার ভাষায় উল্লেখ করেছেন, আল্লামা সালিমা মিকসার, অধিক কথা যারা বলে তারা কম সময়ই অপরাধ থেকে মুক্ত থাকে। বেশি কথা বললে কি হয়ে যায়? কখনো কখনো গুনাহ, অপরাধ, বাড়তি কথা, বেহুদা কথা হয়ে যায়। তো আল্লাহ নবী বলেছেন, কাফা বিকা ইসমান আল্লাহ তাজালা মুখাসিমা, সব সময় ঝগড়া বিবাদ করা, তর্ক করা, কিছু হলেই সেটাকে একটা আলোচনার বিষয় বানিয়ে তর্ক বিতর্ক করা, এই রকম অভ্যাস যাদের হবে তাদের গুনাহগার হওয়ার জন্য আর কিছু যথেষ্ট নয়, এই ঝগড়া বিবাদ করাটাই যথেষ্ট। এজন্য দেখবেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমাকে হা অথবা না বলে আপনারা এটা সমর্থন করবেন। ঝগড়া বিবাদ যখন মানুষ করে তখন তার মুখ দিয়ে কখনো কখনো গালিও বের হয়ে যায়। অপরাধ ব্যক্তি কিন্তু গালি দিয়ে বসে বাবাকে অথবা মাকে, দেয় কি দেয় না? তো এই যে গালি দেওয়া, মৃত বাবা, মৃত মা, মৃত মায়ের নামেও এমন অশ্লীল গালি দেওয়া, এটা হয় কি হয় না? এগুলো তো অপরাধ নয়? কি বলেন, অপরাধ না? আমাদের সমাজের মধ্যে এই চরিত্রগুলো পাওয়া যায় কিনা? মানে প্রত্যেকটা জিনিসের একটা ফ্যাশন থাকে। তো আমাদের এই কথার একটা ফ্যাশন কিংবা ঝগড়া, এটারও একটা ফ্যাশন হলো শুরুতে একটা গালি থাকবে, মাঝে একটা গালি থাকবে, শেষেও একটা গালি থাকবে। আর এই গালিটাও খুব সুন্দর করে হবে বাবা মার নামে, মায়ের নামে, বাবার নামে, 14 গোষ্ঠীর নামে। তো আছে না নাই? এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে অহরহ সচরাচর পাওয়া যায়। যদি আপনাকে বলি আপনি খুঁজে বের করেন, আশা করি আসর পর্যন্ত খুঁজতে গেলে আপনার পেতে কষ্ট হবে, পাওয়া যাবে। তো যাই হোক, ঝগড়া বিবাদ যেই ব্যক্তি ছেড়ে দিবে তার ঠিকানা হবে জান্নাতের কোনো এক পার্শ্বে।